আপনি গ্রেফতার করলেন না কেন? আমি বলছি স্বাভাবিক কথা বলেন। আমি বলছি ভাই আমি কথা বলেন, আপনার সাথে কথা বলছি। আপনাদের সামনে খারাপ ব্যবহার করেন, আপনার সাথে কথা বলছি। মামলা আমি করব, আপনি গ্রেফতার করেন। প্রয়োজনীয় কথা বলেন কেন? মামলা আমি করব, গ্রেফতার করেন। আপনি এখন গ্রেফতার করলেন, আপনার মামলা আগে মামলা করেন। আপনি মামলা আপনার মামলা আমরা করে দিব। আপনারা কেন তাকে ফাইন্ড আউট করতে পারেন না? আমরা কেন তাকে ফাইন্ড আউট পালাই যায়? মামলা করার কেন তাকে ফাইন্ড আউট করতে পারেন না? আমি বলি আমি মামলা করার আমি মামলা করব। আমার সিনিয়রে বলছে, কমিশনার বলছে আপনাদের বলেন, আপনি যার সাথে কথা বলেন না। আমরা কারোর সাথে কথা বলবো না। আমি আপনাকে বলি এখান থেকে যদি কোনো সিন ক্রিয়েট করব, আমরা কোনো সিন ক্রিয়েট করতেছি না। আমরা কোনো সিন ক্রিয়েট করতেছি না। আমি কি কোনো সিন ক্রিয়েট করছি? আমরা আপনি আইন কি করতে পারেন? আমি তো নিজেরই মেরুদণ্ডহীন মানুষ। আমি কি আপনার সাথে কোনো সিন ক্রিয়েট করছি? আমি সাধারণভাবে বলতেছি ওনাকে গ্রেফতার করেন। আওয়ামী লীগের দোষর উনি আপনাদের এলাকায় মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, সেগুলো আপনারা থামাতে পারতেছেন না। আমাদেরকে মূল্য চালাচ্ছেন, আপনার প্রশাসন মূল্য দেখানো আমাকে, আমাদেরকে মূল্য চালাচ্ছেন এখানে এসে। এই মূল্য না সান্ডা সান্ডা সান্ডা, আপনি এটা মূলার মতো আমাদের দেখাচ্ছে। আমরা চাই এখন ওনাকে গ্রেফতার করবেন আপনি। আমি যদি মামলা শুনেন, আমি মামলা আপনি আমরা মামলা চাইছেন করার জন্য আমরা মামলা করব। শুনেন আমি বলি আমি মামলা করব, আমি মামলা করব, আমি মামলা করব, কিন্তু আপনাকে এটা বলতে হবে যে মামলা করার আগ পর্যন্ত আপনাকে এখানে ওনাকে ধরে রাখতে হবে। যদি ওখান থেকে উনি সরে যায়, পালাই যায়, তাহলে সবগুলো দায়ভার আপনাকে নিতে হবে। আমি নিলাম, ঠিক আছে, কিন্তু চলেন আমি মামলা করতে যাব। এই স্টুডেন্টরা তোমরা এখানে কেউ এখান থেকে যাবে না, যতক্ষণ না পর্যন্ত ওনাকে গ্রেফতার না করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে। ঠিক আছে, আপনি মামলা করে আসেন। ঠিক আছে, মামলা করেন, চলেন আপনি চলেন। আবার ওখানে আপনি স্যার কেমন করবেন আপনি বলে দেন, আপনি বলে দেন। আমার সেকেন্ড অফিসার আছে থানায়, যান আপনি যান। ওকে ঠিক আছে, আর তাহলে আমরা মামলা করতে যাব। হ্যাঁ 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 অবশ্যই যাবেন। তা আমরা তো মামলা করব, ঠিক আছে, তা আপনারা ধরে নিলে কি সমস্যা? ধরে পর্বতে পরে ধরবো, সেটা মামলা হবে। মামলা তো আমি তো করতেছি, বললাম তো করতেছি। আগে তো আগে করে আসেন, আপনি মোবাইলটা একটু ব্যাক করেন, আগে করে আসেন। চলে যাবে এখন না, মামলা করবেন তো মামলা আমি করব, কিন্তু যদি চলে যায় তো দায়ভার তাই নিবে। কেন পুলিশ দায়ভার নেবে? সেটা সম্পূর্ণ দায়ভার ঠিক আছে, আমি নেব দায়ভার। ওকে ওকে ঠিক আছে, যান। সম্পূর্ণ দায়ভার পুলিশ নেবে। জানোছে কেন চলে যাবে, কিভাবে চলে যাবে? যতক্ষণ পর্যন্ত ওনাকে গ্রেফতার করতে করা না হয়। আপনারা কোন কমিটি? হ্যাঁ আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার আহ্বায়ক। আমার নাম সাইফুল ইসলাম রাব্বি, মোহাম্মদপুর থানার আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইয়েস, আপনি আমার পরিচয় আর দিতে পারবো না। আমরা কি ওনার পরিচয় আমি দিয়েছি। উনি ঢাকা মহানগরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র জয়েন্ট। আপনি কি টাকা নিয়ে আসলেন ওখান থেকে, খেয়ে আসলেন? টাকা খেয়ে আসলেন? ব্যাংকে টাকা নিয়ে আসছেন? না না, টাকা ডিসিপ্লিন মনে হয় টাকা খেয়ে আসছেন। প্রথমে যখন আমরা এখানে আসার আগে আমি ডিসিকে ফোন দিচ্ছি যে এরকম আমরা অভিযোগ পাইছি, যে অভিযোগটা হচ্ছে যে এরকম একজন ব্যক্তি, আমি শেষ করি কথা বলি, শেষ করি। গোলাম মোস্তফা নামের একজন ব্যক্তি সে এখানে অবস্থান করতেছে। তো আমরা যদি জানতে পারি, যদি কনফার্ম হওয়ার পরে আমরা কিন্তু আপনাকে ফোন দিলে আপনি পোস্ট পাঠাবেন। তো যখন আমরা এখানে আসছি, আমরা এখানে তথ্য নিতে আসার পরে দেখি যে উনি অবস্থান করতেছে। আমাদের এখানে আসার খবর শুনে এখানে সাথে সাথেই যে দায়িত্বে দারোয়ান বা যে আছে সে ফোন দিয়ে বলে দেয় যে এখানে ডাকাত পড়েছে, মানে ডাকাত পড়েছে, এরকম করে তারা এরকম করে। তো তখন আমি আবার ওসিকে, আমি ডিসি স্যারকে ফোন দিই যে স্যার যেহেতু আমরা এখানে আসছি, আমি বলছিলাম যে আসার পর যদি আমরা কোনো খবর পাই তাহলে আপনি কিন্তু এখানে ফোর্স পাঠিয়ে দিবেন। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা জানার পরে আপনাকে ফোন দিচ্ছি, আপনি আসছেন। আসার পরে আপনার আচরণটা হচ্ছিল পোলাইট, আপনি এসে ডিরেক্ট বলতেছেন যতক্ষণ না পর্যন্ত তার উপর মামলা হয় ততক্ষণ পর্যন্ত আপনি তাকে গ্রেফতার করতে পারবেন। কেন এখন সুশীলতা দেখাচ্ছেন? শুনেন, আপনি বলছেন 9 মাস 17 বছর তো সুশীলতা দেখেন না, এই সুশীলতা বলছেন 9 মাসের তার বিরুদ্ধে আমি বলি গত 17 বছর তো এই সুশীলতা আমি বলি। আপনি বলছেন যে 9 মাসের যে বিষয়টা, এখন 9 মাসের সিস্টেমটা চলতেছে না, তো এখন 9 মাস কি আলাদা হয়ে গেছে? আপনারা কি জুলাই গণঅভ্যুত্থানকে ঢাকা দিতে চাচ্ছেন? না, তাহলে ঢাকা যদি দিতে না চান তাহলে আপনি এখানে সবকিছু এভিডেন্স পাওয়ার পরেও তাকে আলাদা করে মামলা করে গ্রেফতার করতে হবে কেন? কি এভিডেন্স আছে বলেন? আমি আপনাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন না? গুগল করেন, আপনি গুগল করেন, নরমাল গুগল করেন, দেখতেছেন না? জাস্ট গুগল করেন, গুগল করলে আপনার প্রসেস মামলা দিয়ে চলেন, আমি মামলা দিয়ে আসি। আমাদের লোক আছে, সাংবাদিক আছে, তো আমরা মামলা দিব, মামলা দিয়ে আসো। এই চলেন, আসো, এই ভাই এদিকে আসেন, ভাই ওই গেল কোন আর কে গেল?
মামলা করতে যাওয়ার আগ পর্যন্ত তারা কেন গ্রেফতার করলো? আপনি কলার ধরছেন কেন? কলার কেন ধরছেন? কেন কলার ধরছেন? আমরা কেন কি করছি? মামলা করতে যেতে চাচ্ছি, একজন ফ্যাসিস্টের পক্ষ নিচ্ছে আছি। এই ওয়াসি পুলিশ একজন ফ্যাসিস্টের পক্ষ নিচ্ছে। আমরা মামলা করতে যেতে চাইছি, ঠিক আছে? এখানে আওয়ামী লীগের ফ্যাসিস্ট ঢুকে আছে, কিন্তু তাকে গ্রেফতার করতেছে না। তারা আমাকে থানায় উঠেছে, মারছে আমাকে। কি বলছে? আপনাদের ক্যামেরা অন করুন। আর কিছু না, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ, আমাদের বিরুদ্ধে তাদের অভিযোগ, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা ফোর্স করছি তাদের।